আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2022-এর একটা কোশ্চেনের সি নাম্বার পার্ট। এটা আমাদের এখানে বলা আছে হচ্ছে n ইকুয়াল 7 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m ব্র্যাকেট ক্লোজ m মাইনাস 1 ডিভিশন 49 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 বাইরের পাওয়ারে আছে হচ্ছে m প্লাস 1 ইন্টু তোমার রুটের মধ্যে আছে 7 টু দি পাওয়ার 9 আর রুটের বাইরে আছে 3। এটা যদি হয় তাহলে আমাদের n ইকুয়াল 7 এটা কি করতে হবে? প্রুভ করতে হবে। প্রুভ দ্যাট। আচ্ছা, এটা করার জন্য আমরা টোটাল যে ভ্যালুটা দেওয়া আছে n ইকুয়াল, এটা আগে তুলে নিলাম। আবার m প্লাস 1 7 টু দি পাওয়ার m ব্র্যাকেটের বাইরে m মাইনাস 1 ডিভিশন 49 টু দি পাওয়ার m প্লাস 1 7 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 মাল্টিপ্লিকেশন রুট ওভার 3 7 টু দি পাওয়ার 9। ওকে, এখন এখান থেকে আমরা যদি শুরু করি, এই নিচের যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও ভাঙবো, উপরের যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও ভাঙবো। এখন নিচের টার্মটাকে উপরে তুলে নিয়ে যাই, তাহলে যেহেতু বেজ একই তাহলে আমাদের উপরে কি আসে দেখি। এই m দিয়ে m কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস m। ঠিক আছে, কিভাবে হলো দেখো, এটাকে মাল্টিপ্লাই করলে কি হতো m স্কোয়ার আর মাইনাস m, কিন্তু এই নিচের টার্মটার উপরে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, এই জন্য মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছে। আবার এখানে আছে কি ডিভিশন, ডিভিশনটাকে ডিভিশনই রেখে দিই। আগে এখানে যে টার্মটা আছে এটাকে আগে ভেঙে নেই। এখানে 49 আছে, 49 মানে কি 7 স্কোয়ার 7 2m প্লাস 2, আর এখানে আছে হচ্ছে তোমার এইটা মাল্টিপ্লাই করলে m স্কোয়ার মাইনাস 1 হয়, তাহলে এখানে মাইনাস m স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, কিভাবে হলো দেখো, এটা হচ্ছে m স্কোয়ার মাইনাস 1 ছিল, মাইনাস m স্কোয়ার মাইনাস 1 ছিল নিচে পজিটিভ, কিন্তু উপরে যখন চলে যাচ্ছে তখন কি এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে 7 টু দি পাওয়ার 9, আর এই যে 3 ভিতরে আসলে কি হয় 1/3, 7 টু দি পাওয়ার 9 ইন্টু 1/3। এটা এভাবে লিখলাম আর একটা লাইন করার জন্য। এই m আর এই m 7 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ডিভিশন 7 টু দি পাওয়ার 2m এই 1 আর এই 3 মাইনাস m স্কোয়ার ইন্টু এই 3 আর এই 9 কেটে দিলে 3, তাহলে 7 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখন আমরা যদি এখানে যেহেতু ডিভিশন আছে, ডিভিশন মানে কি টোটাল টার্মটাই কি মাইনাসের মধ্যে হবে। হ্যাঁ, এই টার্মটা পুরোটাই কি মাইনাসে চলে যাবে, তাহলে আমরা সবগুলো, আর এই টার্মটা আসবে প্লাসে, তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, মাইনাস লিখলাম এখানে m প্লাস 3 মাইনাস m স্কোয়ার প্লাস 3, কারণ কি এইটা মাল্টিপ্লাই অবস্থায় আছে এই জন্য প্লাস 3। ঠিক আছে, এখন এটাকে আমরা ক্যালকুলেট করি। 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার প্লাস 3। এখন দেখো এই m কেটে যায়, তারপরে হচ্ছে এই m স্কোয়ার কেটে যায়, বাকি থাকে কি 4 মাইনাস 3। 4 মাইনাস 3 মানে কি এই m কেটে গেল, প্লাস মাইনাসে m স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাসে এখানে মাইনাস 3 আর এখানে প্লাস 3 যদি কেটে যায় শুধু 3 বাজে, 4 মাইনাস 7 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 7। তাহলে আমাদের যে রেজাল্ট যেটা দরকার ছিল n ইকুয়াল 7, দেখো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো n ইকুয়াল 7। তাহলে আমরা এই টার্মটা এখান থেকে শুরু করছিলাম, এখানে এসে আমাদের ভ্যালু 7 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।